হ্যালো ভিউয়ার্স, সকল দর্শকের প্রতি আমার সালাম। আপনাদের কাছে আজকে 20 লিটারের একটি ওয়াটার হিটার বা গিজার মেশিন লাগানো শেখাবো কীভাবে লাগানো হয়। চলুন তাহলে ভিডিওটি দেখে নিই। কাম ব্যাক ফর ভিডিও। এটা আমাদের সাধারণ পানি ট্যাঙ্কি থেকে, আর এটা আপনার গিজার থেকে পানির লাইন আসার জন্য সেটা দুটাকে আমরা মিক্সিং করার জন্য নিচে দুইটা দেওয়া হয়েছে, আর মাঝখানে একটা দেওয়া আছে ঝর্ণাকে অন অফ করার জন্য। এটা গরমের লাইন নিচ থেকে আসছে, এটা ঠান্ডার লাইন আসছে, এসে দুটাকে মিক্সড করা হয়েছে। ঠিক আছে, মিক্সিং করে ওই যে মাঝখানে যেটা আছে এটাতে ঝর্ণা অন অফ হবে, আর ওই দুটাতে মিক্সিং করে ট্যাপ দিয়ে পানি বের করে নেওয়া হবে। তো এই হলো সিস্টেম। চলুন এখন আমরা যাব ফলসাতের ভিতর। আর এটা দেখতেছেন আমাদের গিজারের মেশিনের ইলেকট্রিক লাইন দেওয়ার জন্য সুইচ লাইন করা আছে, আমরা এখন সেটিং করব। এখন আমরা গিজার মেশিনটা ওয়ালের সঙ্গে লটকায় দেব, এবং গিজারের যে ডেলিভারি লাইনগুলো আছে সেগুলো যে বাথরুমের সঙ্গে যে ইনপুট এবং ডেলিভারি লাইনে পয়েন্ট করা আছে সেই পয়েন্টের সঙ্গে আমরা সংযোগ করে দেব। তার কারণে আমরা যে গিজারের এবং বাথরুমের পয়েন্ট বেশি দূরত্ব হবে, তার কারণে আমরা কিছু পাইপের ব্যবহার করব। এই যে পয়েন্টটা দেখতেছেন এটা গরমের লাইনের পয়েন্ট, এই পয়েন্টে আমাদের একটু পাইপ দিয়ে কানেকশন করে আমরা ওই পাশে দেবো। আর এটা যেটা দেখতেছেন পাইপ, এটা হলো আপনাদের ট্যাঙ্কির থেকে মেইন লাইন যাচ্ছে সেটা, মেইন লাইন। এই মেইন লাইন থেকে একটা পয়েন্ট করা আছে, সেই পয়েন্ট থেকে এই যে এটা গরমের লাইন, এটা ঠান্ডার লাইন। এই যে এটা ঠান্ডারটা, এটা গরমেরটা গরমে পাইপ হয়ে গিজারে যাবে। আর এই যে এখানে এটা হলো আরএফএল গিজার, 20 লিটারের গিজার, একটা বাথরুমের জন্য যথেষ্ট। এই যে এখানে দেখছেন এটা হিটিং সিগন্যাল লাল, আর এটা আপনার পাওয়ার সবুজ কালার। আর এটাকে আপনার পাওয়ার বেশি করে দেওয়া যায় এবং কমানো দেওয়া যায় টেম্পারেচার। যত আপনি এটা হাই করে রাখলে দ্রুত হিট হবে, এবং লো করে দিলে স্লোতে হিট হবে। এখন আমাদের এগুলো দেখা হয়ে গেল। আমরা এই গিজার মেশিনটা আমরা ওয়ালের সঙ্গে লটকায় দেবো। তার কারণে আমরা দুইটা রয়্যাল ব্লক আমরা পেয়েছি গিজার মেশিনের সাথে, আর একটা লক আছে। এই লকটার মাধ্যমে আমরা গিজার মেশিনটা আমরা আটকাবো। এখন এই লকটা কিভাবে আমরা লাগাবো দেখুন। এই লকের ভিতরে দুটো ছিদ্র আছে। তার আগে আমরা এটা কিভাবে আটকাবে সেটা আপনারা দেখে নেই। ওই যে গিজার মেশিনের যে জায়গা গ্যাপ দেখতেছেন, ওই গ্যাপের ভিতরে এই লক দুটো ঢোকা যাবে, ঢুকে লটকে থাকবে এই গিজার মেশিন। এখন লটকানোর জন্য আমরা এই ক্লাম্পটা দিয়ে ওই জায়গাটা দিয়ে আগে গ্যাপটা তৈরি করে নেব, যাতে করে আমরা যখন ওখানে গিজার মেশিন লটকে দেবো তখন যেন আমাদের চাপাচাপি না করা লাগে। এইভাবে আমরা সুন্দর করে গ্যাপ দিয়ে আমরা চাপ দিয়ে পয়েন্টটা ইজি করে নিলাম। নেওয়ার পরে আমরা এটা বার করে নিলাম। বার করে নেওয়ার পরে তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। সবাই ভিডিও দেখে চলে যায়, ভিডিওতে লাইক দেয় না, চ্যানেলটাও সাবস্ক্রাইব করে না। একটা ভিডিও তৈরি করতে প্রচুর পরিশ্রম হয়। আপনাদের কাছে অনুরোধ থাকলে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, প্লিজ। তো দেখুন, আমরা এখন ক্লাম্পটা সেটিং করতে জন্য আমরা মাপ নেব। এই যে ক্লাম্পটা আমরা যেভাবে এখানে সেটিং হবে তার সাথে আমরা 1.5 ইঞ্চি গ্যাপে আমরা ক্লাম্পটা লাগাবো, যাতে করে আমরা মেশিনটা আমরা উপর দিকে তুলে নিয়ে বসায় দিতে পারি। বসাতে তো আমাদের কিছু না হলে 2 ইঞ্চি ক্লিয়ার জায়গা লাগবে, যার কারণে আমাদের ওখানে 6 ইঞ্চি ছিল, আমরা এখানে 8 ইঞ্চি নেব। আমরা এই ক্লাম্পটা আমরা ওয়ালে ধরলাম। যদিও দেখতেছেন একটু বাঁকা করে ধরা আছে, এটা কিন্তু বাঁকা না, আমার ক্যামেরা বাঁকা করে ধরার কারণে বাঁকা দেখা যাচ্ছে। ক্লাম্পটা সোজা করে রাখতে হবে। এখান থেকে আমরা পয়েন্ট, ওখানে 6 ছিল, আমরা 8 নিলাম। ঠিক আছে, 7 থেকে এই যে 8 নিয়ে আমরা একটা দিয়ে টেস্টারতে দাগ করে নিছি, যেখানে আমরা ড্রিল করব। সেটাকে আবার চেক করলাম যে দাগটা ঠিক আছে কিনা। ওকে, এখন আমরা এটাকে এই রয়্যাল বলের মাপে ড্রিল মেশিনে আমরা ড্রিল বিট তুলব। এই রয়্যাল বলটা আমরা 10 মিলিমিটার, 10 mm। এই যে আমাদের এই ফলাটাও 10 mm নিলাম। 10 mm নিয়ে ড্রিলে আমরা কান লাগাবো, আমরা ড্রিল করব। ড্রিল করে
এই রয়্যাল বোল্ট সহ ক্ল্যাম্পটা আটকে দেব। তো চলুন আমরা এখন ড্রিল মেশিনে লাইনটা কানেকশন দেব, পাওয়ারে দিয়ে আমরা ড্রিল করে নেব। আমরা ড্রিলটা চেক করে নিলাম, হ্যাঁ ড্রিল ঘুরতেছে, লাইন পাইছে। তো এখন আমরা দুটো ছিদ্র করে নেব। এই ছিদ্র করে নিয়ে আমরা ক্ল্যাম্পগুলো লাগিয়ে দেব। তো আপনাদের কাছে আমার অনুরোধ, এটা এরকম গিজার নিয়ে আরও অনেক ভিডিও আমার এই চ্যানেলে আছে, অবশ্যই সেগুলো দেখে আসবেন। আর রয়্যাল বোল্ট কীভাবে ব্যবহার করতে হয় এ নিয়ে একটা ভিডিও করা হবে, সেই ভিডিও আমার চ্যানেলে আপলোড করা থাকবে, সেটা দেখে নিন। এখন অত বিস্তারিত এই ভিডিও দেওয়া বলা গেল না। আমরা ওই রয়্যাল বোল্টের মাপ অনুযায়ী আমরা ছিদ্র করে নিলাম। এটা খুব সাবধানের সঙ্গে লাগাতে হবে। রয়্যাল বোল্টের যা মাপ আছে তার সাথে একটু অতিরিক্ত ছিদ্র করে নিতে হবে, কেননা যখন আমরা রয়্যাল বোল্টটা বসে দিই তখন রয়্যাল বোল্ট এই বসে দেওয়ার পর সময় যে ড্রিল করা হয়, ড্রিলের ভিতরে কিন্তু পুরো ময়লা বেরোয় না, এটা চাপ দিয়ে কিছু ময়লা ভেতর দিক ঢুকে যায়। আর সেই ময়লাটা কিছু যাতে গ্যাপ পূরণ করে তার জন্য অতিরিক্ত কিছু ড্রিল করে নিতে হবে, নতুবা পুরোপুরি চাপবে না। তো আমরা এখন এই রয়্যাল বোল্টটা ক্ল্যাম্পের সঙ্গে ফিট করে নেব। ক্ল্যাম্পের সাথে ফিট করার জন্য বোল্টগুলো খুলে নেব। খুলে নিয়ে আমরা ক্ল্যাম্পের যে ছিদ্রের ভিতরে দুইটা ক্ল্যাম্প লেগে দিলাম। লেগে দিয়ে আমাদের যে বুশটা আছে, এটা আমরা যে দেখেন গ্যাপ করা, সেই গ্যাপের ভিতরে ওই চোকা মাথা যেটা আছে সেটা এদিকে দিতে হবে, হ্যাঁ এইভাবে দিয়ে সেটিং করতে হবে। যখন আমরা নাট টাইট দেবো, চোকা মাথা এর ভিতরে চাপ খায়া ভিতরে যে ওসার হয়ে যাবে, হয়ে ওয়ালের সঙ্গে জাম হয়ে যাবে, আর এক চুলও নড়াচড়া করবে না। এটা রয়্যাল বোল্টের সিস্টেম। এইভাবে আমরা লাগিয়ে দিলাম, পরেরটাও লাগিয়ে নেব। আবারও আপনাদের কাছে অনুরোধ করতেছি, ভিডিওটি বেশিরভাগই সবাই দেখে চলে যায় কিন্তু লাইক দেয় না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না। আপনার কাছে অনুরোধ থাকলো ভিডিওতে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা আমার এই পরিশ্রমটা সার্থক বলে মনে হবে। প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমাদের এটা বেশি চাপ দিলে ওসার হয়ে থাকলে তখন আবার ঢোকাতে যাবে না, সেম করে নিতে হবে, যাতে ঢিলও না থাকে আবার টাইটও না হয়। নিয়ে এরকমভাবে আমরা দুইটা গ্যাপে বসাই দিলাম, ঠিক আছে। এই যে দুইটা গ্যাপে আমরা বসায় দিলাম। এখন আমরা হাতুড়ি দিয়ে দুইটাতে সমানভাবে চাপ দিয়ে বাড়ি দিয়ে আমরা লাগাবো। আমাদের একটু ওয়াশারটা মিস হয়েছিল, সেই ওয়াশারটা আমরা আবার লাগিয়ে নিলাম, নিয়ে এখন আবার বসায় দিলাম। বসা দিয়ে আমরা এখন সেলাই দিয়ে নাট দুটো টাইট দিয়ে দেব, ঠিক আছে। আমাদের কিন্তু ক্ল্যাম্পটা সুন্দরভাবে ওয়ালের সঙ্গে চাপে গেছে। আমরা যদি ড্রিল মেশিনটা যদি কম করতাম তাহলে কিন্তু আমাদের এই ক্ল্যাম্পটা পরিপূর্ণভাবে চাপতো না। আমাদের যখন এখন ক্ল্যাম্প এই বোল্টটা চাপানো হয়ে গেছে, আমরা সেলাই দিয়ে টাইট দিচ্ছি, ভিতরে জাম হয়ে যাচ্ছে, ওই বুশটা ভিতরে চাপ দিয়ে আটকে দিচ্ছে। এখন আমাদের ক্ল্যাম্প লাগান এই পর্বের শেষ হয়ে গেল। আমরা গিজার মেশিন এই ক্ল্যাম্পের সঙ্গে সেটিং করে দেব। নাট সেলাই দিয়ে সুন্দরভাবে টাইট দিয়ে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে ক্ল্যাম্পগুলো যেন মজবুত থাকে। হ্যাঁ মজবুত আছে, ঠিক আছে। আমাদের ক্ল্যাম্প লাগানো হয়ে গেল। এখন আমরা এই গিজার মেশিনটা আমরা ক্ল্যাম্পের সঙ্গে ঝুলিয়ে দেব। এখন ঝুলিয়ে দেব এই গিজার মেশিন। এই যে আমরা এই যে গ্যাপ এই দুই গ্যাপের ভিতরে ওই নব দুটা আটকে যাবে, ঠিক আছে। আমরা আটকে দিলাম, গিজার মেশিন আমাদের ঝুলানো শেষ।
এখন আমাদের গিজার মেশিনের যে ইনপুট আউটপুট আছে সেই ইনপুট আউটপুটের সঙ্গে আমরা কানেকশন দিয়ে দেব। তার জন্য আমরা যেহেতু গিজার মেশিন আর আমাদের ওয়াটার লাইনের পয়েন্ট, বাথরুমের যে ডেলিভারি পয়েন্ট এবং গিজারের ডেলিভারি পয়েন্ট আমাদের দূরত্ব হয়ে যাওয়ার কারণে আমরা কিছু পাইপ এবং নিপুল এলবো ব্যবহার করতেছি। এটাকে আমরা গিজার মেশিনে যে পানি ইনপুট দেব সেই জন্য আমরা এই বাথরুমের যে মেন লাইন পানির পয়েন্ট আছে সেখান থেকে আমরা একটা পয়েন্ট বের করে গিজারের সাথে কানেকশন দেব। তার জন্য আমরা একটা নিপুল লাগিয়ে দিলাম। এই নিপুলের সঙ্গে একটা এলবো লাগাবো। নিপুলটা সুন্দরভাবে টাইট দিতে হবে, আর নিপুলে সবসময় পানি মিস করে বেশি। নিপুলটা খুবই যত্ন করে থ্রেড টেপ দিতে হয়। নিপুলটা যত্ন করে থ্রেড টেপ দিয়ে যত্ন করে লাগাই দিলাম। এখন আমরা একটা এলবো লাগিয়ে দেব। এলবো লাগানো দিলাম। এখন টাইট দেবো সেলাই দিয়ে সুন্দর করে। এই টাইট দেওয়া হয়ে গেল। আমরা পয়েন্টটা গিজারের দিক করে রেখে দিলাম। গিজারের দিকে করে রেখে দিলাম। এখন আমাদের ব্যবহার করার জন্য একটা নিপুল এলবোওয়ালা পাইপ নিয়েছিলাম, সেটা আমরা এই পয়েন্টের সঙ্গে লাগিয়ে দেব। খুব যত্ন করে লাগাতে হবে। অনেকে পিপিআর পাইপও ব্যবহার করে, সিপিভিসিও ব্যবহার করা যায়। তবে পিপিআর পাইপটা ভালো হয়। এখানে পিভিসি থ্রেড পাইপের ব্যবহার হয়েছিল বোধহয়, আমিও থ্রেড পাইপই ব্যবহার করলাম। ঠিক আছে, এখন আমরা গিজারের যে কানেকশন পাইপ আছে সেই কানেকশন পাইপটা একটা বের করে নেব। নিয়ে এই যে ভিডিওটা আমি একাই করছি, যার কারণে একটু এলোমেলো হয়েছে। আমরা যে গিজারের যে ইনপুটের সাথে সবুজ কালার যে পয়েন্ট আছে সেটা গিজারের ঠান্ডা পানির লাইন। ঠান্ডা পানির লাইনের সঙ্গে আমরা কিন্তু সেফটি ভাল্ব লাগাচ্ছি। সেফটি ভাল্বের সঙ্গে আমরা কানেকশন পাইপ সুন্দর করে লাগিয়ে দিলাম। সেফটি ভাল্ব কিন্তু দিতেই হবে গিজারে, আর সেটা হলো ইনপুটের সঙ্গে অর্থাৎ ঠান্ডা পানির সঙ্গে। আমরা ঠান্ডা পানির লাইনের সঙ্গে গিজার কানেকশন পাইপ করে দেওয়া হয়ে গেল। এখন থাকলো আমাদের গরমের ডেলিভারি লাইন, সেটা আমরা কানেকশন করব। বাথরুমের যে ডেলিভারি পয়েন্ট করে রাখা হয়েছে সেটার সঙ্গে কানেকশন করব। সেটাও একটু আমাদের লাইন বেশি দূরত্ব থাকার কারণে আমরা পাইপের সাহায্য নিয়েছি। একটা এলবো পাইপ নিপুলের সাহায্য নিয়েছি। ওটাকে আমরা এলবো পাইপ নিপুলের মাধ্যমে আমরা পয়েন্টটা আগায় নিয়ে এসে গিজারের কাছাকাছি নিয়ে আসবো। ওই যে লালটা পয়েন্ট দেখছেন গিজারের, সেটা নিয়ে এসে আমরা ওখানে কানেকশন দেব। এই যে এই পাইপটাই আমরা ব্যবহার করব। ওই যে দেখতে পাচ্ছেন বাথরুমের যে গরমের ডেলিভারি লাইন আছে সেইটা, এখানে পয়েন্ট আসলো একটা মুখ প্লাগ দিয়ে বন্ধ করা, সেটা আমরা খুলে নিলাম। নিয়ে এখন আমাদের এই যে পাইপের সাহায্য নিতে চাইলাম, এই পাইপটা আমরা এই পয়েন্টের সঙ্গে সুন্দর করে লাগিয়ে নেব। ঠিক আছে, এই যে আমাদের পাইপ লাগানো শেষ। ডেলিভারি গরমের লাইনের ডেলিভারি লাইন, বাথরুমের গরমের লাইনের ডেলিভারি লাইন পয়েন্ট, সেটাকে আমরা এখন কানেকশন পাইপের মাধ্যমে গিজারের ডেলিভারি কানেকশনের সঙ্গে কানেকশন করে দেব। লাইনের সঙ্গে কানেকশন করে দেব। আমরা এই যে কানেকশন পাইপটা লাগিয়ে নিলাম, আর ওখানে লিপ পাইপে কানেকশন পাইপের সঙ্গে একটা প্লাস্টিকের সিম্পল রেঞ্চ আছে, সেটার সাহায্যে আমি টাইট দিয়ে দিলাম। তাহলে আমার রেঞ্চ ব্যবহার করতে হলো না। এই যে গিজারের যে লাল কালারের গরম পানির লাইন ডেলিভারি লাইন, সেটার সঙ্গে আমরা কানেকশন করে দিলাম। বাথরুমের লাইন ডেলিভারি লাইন পয়েন্ট এবং গিজারের ডেলিভারি গরমের পয়েন্ট অ্যাড করে দিলাম। আমাদের মোটামুটি গিজারের কানেকশন শেষ। ঠিক আছে, আমরা এখন
চেক করব। ঠিক আছে, এখন দেখতেছি এটা আমাদের কিন্তু কানেকশন, সব কানেকশন শেষ। এখন যেটা দেখতেছেন এটা হলো সেফটি ভালভের সঙ্গে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টের সঙ্গে এই পাইপটা আমরা অ্যাড করে দেব। সেফটি ভালভ কি, সেফটি ভালভ কখন কোন জায়গায় কিভাবে কানেকশন করতে হয় এ নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। এমন এই ভিডিওর ডেসক্রিপশনে আমরা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনার ভিডিওটি দেখে নেবেন। এই যে আমরা সমস্ত সেটিং শেষ। আমরা এখন মেইন লাইনে অফ করে রাখছিলাম, সেটা আমরা একটু অন করে দিলাম যাতে করে পানি দিয়ে গিজারের ভিতরে লোড হয়। ঠিক আছে, আমরা এখন এইটা পানি ছাড়িয়ে দিয়ে আমরা দেখতেছি যে পানি গিজারের ভিতরে ঢুকছে কিনা। হ্যাঁ, পানি ঢুকতেছে। এখন আমরা বাথরুমের ভিতরে যাই, ট্যাপ ছেড়ে হাওয়া বের করে দেবো যাতে করে গিজারের ভিতরে সম্পূর্ণভাবে পানি লোড হয়। কারণ গিজারের ভিতরে সম্পূর্ণভাবে পানি লোড না হলে গিজার মেশিন অন করা যাবে না। আমরা কিন্তু ঠান্ডা পানির ঝর্নার যে চাবিটা এটা অফ করে দিলাম, গরমেরটা চালু করে দিলাম, দিয়ে শুধু গরমের লাইন থেকে যাতে পানিটা বেরোয়। এখানে যদি ট্যাপটা অন করে না দেন তাহলে গিজারের ভিতরে, গিজার মেশিনের ভিতরে যে হাওয়াটা আছে সেটা বেরোবে না, আর না বেরোলে গিজার মেশিনের ভিতর পানিও লোড হবে না। তার কারণে আমরা ট্যাপ দিয়ে হাওয়া বের করে দিয়ে গিজার মেশিন পরিপূর্ণভাবে পানি দিয়ে লোড করে নেব। ঠিক আছে, আর লোড করা হয়ে গেলে তখন আমরা ইলেকট্রিকের কানেকশন দিয়ে গিজারের মেশিনটা ইলেকট্রিকের পাওয়ার অন করে দেব। দিলে আমাদের কাজ শেষ। তো এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বাটন চাপিয়ে দেবেন। তো আমাদের সমস্ত কানেকশন শেষ। গিজার মেশিন কিন্তু ফুল আপ হয়ে গেল, পানি দিয়ে লোড হয়ে গেছে। এই দেখুন লোড হয়ে গেছে। এখন শুধু পানি বাড়াচ্ছে, এতক্ষণ হাওয়া বাড়ালো, তার মানে গিজার লোড হয়ে গেছে পানিতে। পানিতে লোড হওয়ার পরে এখান দিয়ে আমাদের পানি বেরোছে। এখন আমরা ট্যাপ টুপ সব কিছু অফ করে দিয়ে আমরা ইলেকট্রিকের লাইন দেবো।